ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু পিঠা খেতে বেশ পছন্দ করি। তো অল্প সময়ে পিঠা করা এটা আসলে আমাদের মাথায় আসে না। পিঠার নাম শুনলেই মনে হয় যে অনেক বেশি ঝামেলা, অনেক বেশি একটা সময়ের ব্যাপার। তো আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির রসভরি পিঠা, যেখানে সময় খুবই অল্প লাগে আর হচ্ছে এটা খেতেও বেশ সুস্বাদু। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা দেখা যাচ্ছে যে এটা আপনি সেই মিষ্টির মতো খেতে পারবেন। মানে এটা এতটাই রসালো আর এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সুজির রসভরি পিঠার খুবই সুন্দর ও সহজ একটি রেসিপি। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমগুলো ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রাখবেন। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব 1 চিমটি লবণ ও 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। সুজির রসভরি পিঠাটা কিন্তু অনেক স্বাস্থ্যকর, আর এখানে দেখা যাচ্ছে ডিম থাকবে, দুধ থাকবে। তো ভাজা পোড়া খাবারের চাইতে আমার কাছে মনে হয় যে এ সকল খাবার আমরা ঘরে বসে খেতে পারি, আর এগুলো অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো ভালোভাবে ডিম ফেটানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিব পৌনে 1 কাপ, মানে পুরোপুরি 1 কাপ না, পৌনে 1 কাপ সুজি। আর এই সুজিটা আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। এভাবে পৌনে 1 কাপ সুজি বা 1 কাপের চাইতে কিছুটা কম এই পুরোটাই কিন্তু আমি এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্সড করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন রসভরি পিঠার জন্য রস রেডি করতে হবে। তো এই জন্য আমি একটি হাঁড়িতে নিয়েছি প্রায় 1 লিটারের মতো তরল দুধ। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন আমার মতো, তাহলে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন। আর যদি মোটামুটি মিষ্টি পছন্দ করেন তাহলে দেখা যাচ্ছে যে হাফ কাপ চিনি দিলেই কিন্তু যথেষ্ট। তো পরবর্তীতে আমি এখানে 1 চিমটি লবণ আর হচ্ছে 2টা তেজপাতা দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। দুধ ভালো করে জাল করা হয়ে গেলে পরে তেজপাতা তুলে নেবেন। আর আপনি চাইলে এখানে এলাচও দিতে পারেন। আমি এলাচের পাউডার দিয়েছি, তাই আর আস্ত এলাচ দেইনি। আর দুধ গরম করা হয়ে গিয়েছে, এখন আমি সেই পিঠাটা একটু ভেজে নেব। এই জন্য একটি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো তেল। আমরা সাধারণত পেঁয়াজু ভাজার জন্য যতটুকু তেল দিই ঠিক অতটুকু পরিমাণ তেল দিলেই হবে। আর এদিক থেকে দেখা যাচ্ছে যে আমার সেই ডোটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। আর এটার জন্য আপনারা একটা রাউন্ড শেপের ছোট চামচ নেবেন, যাতে করে ছোট ছোট করে গোল গোল পিঠা হয়। এ সময় চুলার আঁচটা খুব বেশি হাই রাখবেন না, তাহলে পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে আর কিন্তু উপর থেকে পুড়ে লাল হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে পরেই চুলার আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে। এখন একটু চেক করে নিতে হবে যে পিঠাগুলো কি ফ্রাই প্যানের সাথে লেগে গিয়েছে নাকি এগুলো ভেসে আছে। তো যখন একটু নাড়া দিবেন দেখবেন যে পিঠাগুলো যদি ভেসে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। যেহেতু খালি জায়গা আছে তাই আমি ফাঁকে ফাঁকে আরও কতগুলো পিঠা করে ফেলছি। তো 2 মিনিট পরে হচ্ছে পিঠাগুলো উল্টে দিতে হবে। সবগুলো পিঠা উল্টে দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে।
পিঠার কালার কিন্তু ব্রাউন করা যাবে না, তাহলে কিন্তু আর রসগোল্লার মতো সেই সাদা সাদা রসভরি পিঠা আর হবে না, কালো কালো গোলাপ জামুন হয়ে যাবে। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে আপনি এমনিতেই বুঝতে পারবেন, তখন খুব সুন্দর একটি স্মেল চলে আসবে, আর হচ্ছে এর কালারগুলো একটু অন্যরকম হয়ে যাবে, মানে একেবারে সাদা থেকে হালকা একটু তামাটে হয়ে যাবে। তো ঠিক ওই পর্যায়ে যেটা করতে হবে, পিঠাগুলোকে তুলে নিতে হবে। তো আমার এই পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। আর দেখে মনে হচ্ছে যে খুব ছোট ছোট পিঠা, আসলে এগুলো যখন সেই রসের মধ্যে ডোবানো হবে তখন দেখা যাবে এগুলো কিন্তু সাইজ অনেক বড় হয়ে যাবে। যাই হোক, পরবর্তীতে সব মিলিয়ে আরও 3টা পিঠা হয়েছে। তো এই পিঠাগুলো হয়ে গিয়েছে। তো পিঠা ভাজা শেষ হয়ে গেলে পরে আমি সেই দুধের যে শিরাটা করেছিলাম ওটা আবার চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন আমি এই পিঠাগুলো এই দুধের শিরার মধ্যে দিয়ে দিব। আর পিঠাগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো আসলে অনেক ছোট ছোট, বাট এগুলো যখন রসে ভিজে যাবে তখন দেখবেন যে পিঠাগুলো দুধের পরিমাণটা কমে যাবে, আর হচ্ছে পিঠাগুলো বেশ বড় বড় হয়ে যাবে। এখন যেটা করতে হবে, আমি পিঠাগুলো আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। অসম্ভব মজার এই সুজি রসবরি পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। পিঠাগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে দুই পাশে সমানভাবে রসে ভরপুর হয়ে যেতে পারে। তো 2 থেকে 3 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। ফিরে এলাম 1 ঘন্টা পর, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পিঠাগুলো কী পরিমাণ ফুলেছে, আর দুধের যে রসটা ছিল সেটা একেবারেই নিচে চলে গিয়েছে, আর পিঠাগুলো এতটাই সফট হয়েছে যে আপনারা যেটা বাসায় করে না খেলে বুঝতে পারবেন না। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবার আমি চলে আসব। আল্লাহ হাফিজ।